নমস্কার বন্ধুরা, জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়। আজকে একটা কথা বলতে চাই, যারা এই সোশ্যাল মিডিয়াতে প্রচুর নেতা কর্মীরা বলে যাচ্ছে, মানে বিজেপি যারা এমএলএ হয়েছে তারা বলছে যে কালকে 12টার পরে বিজেপি হয়েছে, সে ভাঙচুর করেছে। দাদা না, একদম না। তারাও আছে যারা 2011 থেকে 2016 থেকে বিজেপি করে আসছে, বিজেপি পার্টিটাকে ভালোবাসে। তাদের মধ্যে যাদের ঘর ভেঙেছে, যাদের মা বোনকে থ্রেট দিয়েছে, বোনের হাত ধরে টেনেছে, তারাও সাথে আছে। কিছু আপনারা যেটা বলেছেন সেটা ঠিক আছে, কিন্তু বিজেপির কালচার কি, যে ভগবান রাম এবং শ্রীকৃষ্ণ দুজনই বলেছে যদি মেয়েদের গায়ে হাত পড়ে তাহলে ওই হাত ভেঙে দিতে হবে। তাকে পুজো করার কোনো বিষয় নেই। আর দুধকলা দিয়ে কালসাপ পোষার কোনো দরকার নেই। পরবর্তীকালে যদি আবার এই টিএমসি নামক যেই পার্টিটি আছে, যদি জল্লাদ না হয়, তারপরে আপনি বলবেন। যদি এর আরেকবার জিতে যেত, তাহলে আপনি আর বলার মতন পরিস্থিতি থাকতেন না। তাই যেসব বন্ধুরা কিছু ঘটনা করেছে, তাদের ওই বলছেন যে তাদের বের করে দেবো, তাদের কঠোর ব্যবস্থা করব। কিন্তু 2021-এ যারা যারা উৎপীড়িত হয়েছে, নিপীড়িত হয়েছে, 54 জন মারা গেছে, তাদের কী করবেন বলুন তো? বেশি গান্ধীগিরি খুব ভয়ানক হবে। তার জন্যে আমার ভিডিওটা যারা দেখছেন প্রচুর পরিমাণে শেয়ার করুন। শীর্ষ নেতৃত্বের কাছে আপনারা ভিডিওটি সেন্ড করুন। কেননা আমিও খড়দা বিধানসভার মধ্যে আমাদের 12 জনকে কেস দিয়েছে। 2021 থেকে 23 পর্যন্ত আমরা কেস লড়ে তারপরে জিতি। তো এরকম অনেক অসংখ্য লোক আছে যারা কেস খেয়েছে, মার খেয়েছে, থ্রেট খেয়েছে, তাও বিজেপি করেছে, পিছন থেকে করেছে, সামনে থেকে করেছে। তো সেটাই বলছি যে এইভাবে ভোটে জেতার পরে সাধারণ কর্মীদের নিচু করবেন না, যে রাত 12টার পরে তারা ভেঙেছে, তারা বিজেপি করে না, বিজেপি মানে না। গান্ধীবাদীর থেকে অনেক শ্রেয় হচ্ছে কৃষ্ণবাদী। তো আমরা সবাই শ্রীকৃষ্ণ এবং শ্রীরামকৃষ্ণ এবং শ্রীরামচন্দ্র হনুমানজির আমরা ভক্ত। পার্টি আসবে যাবে তাতে কোনো সমস্যা নেই, রাম থাকলেই হবে। সবাই ভালো থাকবেন। নমস্কার বন্ধুরা, জয় শ্রীরাম, জয় ভারত মাতা কি জয়।